হ্যালো বন্ধুরা, ফুলকি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো রোহিত ফুলকি জগিং শেষ করে বাড়িতে ফিরে এসেছে। অন্যদিকে শালিনী আর ঈশিতা গল্প করতে করতে বাহিরে বের হয়ে যাচ্ছে। এমন সময় রোহিত ফুলকিকে দেখে চমকে যায় শালিনী। তাড়াতাড়ি আড়ালে চলে যায়। ঈশিতাকে বলে একটু হলে এক্ষুনি ধরা পড়ে যেতাম। এদিকে রোহিত ফুলকিকে বলে আমি যাই দেখে আসি শালিনী এখন কেমন আছে। ফুলকি বলে আমিও যাব স্যার আপনার সাথে। ঠিক তখনই আড়াল থেকে ঈশিতা শালিনী বের হয় এবং ঈশিতা বলে রোহিত দা, আমি শালিনীকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। রোহিত বলে আমিও যাই তোমাদের সাথে। শালিনী চালাকি করে বলে আমার প্রচুর ভয় করছে, তাড়াতাড়ি এখান থেকে চলো। ঈশিতা রোহিতকে বলে দাদা আপনাকে যাওয়া লাগবে না, আপনি বরং রেস্ট করেন, এই বলে চলে যায়। শালিনী রুদ্রকে ফোন দিয়ে সবটা বলে। রুদ্র বলে তোমরা এসো, আমি চলে এসেছি। অন্যদিকে রোহিতকে বুঝিয়ে রাজি করিয়ে নেয় ফুলকি যে ডক্টর শালিনীকে কি চিকিৎসা দিচ্ছে আমাদের দেখে আসা উচিত। রোহিত আর ফুলকি হসপিটালে গিয়ে দেখে ঈশিতা বাড়ি চলে যাচ্ছে শালিনীকে একা রেখে। তাই ফুলকির মনে সন্দেহ হয় শালিনী অসুস্থতা নিয়ে। তারপর ফুলকি আড়ালে দেখতে পায় শালিনীর সাথে রুদ্র আরও লোক বসে আছে। আর শালিনী রুদ্রকে বলে আমার জন্য কিছু খাবার অর্ডার দাও, ওসব খাবার খেতে খেতে আমার মুখ পচে গেছে। খাবার আসলে সবাই খেতে থাকে আর প্ল্যান করতে থাকে কিভাবে সবাইকে বোকা বানানো যায়। এদিকে রুদ্র আগে থেকে বুঝে ফেলে ফুলকি আসতে পারে এখানে, কারণ রোহিতকে ঈশিতা কল দিয়ে জানায় যে ফুলকি ঘর থেকে বের হয়ে কোথায় যাচ্ছে। তখন শালিনী রোহিত আর ফুলকিকে দেখে ভয় পাওয়ার নাটক করতে থাকে। তা দেখে রোহিত শালিনীকে বলে আর নাটক করবে না, তুমি ধরা পড়ে গেছো। এতদিন যাই করেছো সবটাই তোমার আর রুদ্রর নাটক। তো বন্ধুরা, এইভাবে যদি রুদ্র শালিনী ধরা পড়ে রোহিতের কাছে, সেটা দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ফুলকির নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।